হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি রমা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে বৃহস্পতিবার, আমি দোকানে গেছিলাম, দোকান থেকে এই চলে আসলাম। এখন কটা 1টা মতো বাজে, এখনো কিছু রান্না বান্না হয়নি, রান্না করব। সকাল থেকে কিছু খাইও নি, 1 কাপ চা খেয়েছি। আমার তো খুব খিদে পেয়েছে, কিন্তু ক্ষুধা পেলে কি হবে, খাওয়ার তো কিছুই নেই ঘরে। আর আমার ওই এখন দুপুরবেলা ভাত ছাড়া জানি কিছুই ভালো লাগে না। মনে হয় দুটো ভাত খাই। তো রান্না করব, তবে তো খাবো। ভাতটা তো বসানোই রয়েছে। এবারে তোমার এই যে সর্ষে বাটা দিয়ে মাছটা করব, কারণ প্রেসার কুকারে দেবো, মাখিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। এখন পেটে রয়েছে খিদা, যাতে তাড়াতাড়ি হবে সেই ব্যবস্থাই করতে হবে। এবার প্রেসার কুকারে দেবো, সব সর্ষের তেল, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে দিয়েছি। এবারে জিরার গুঁড়াটাও দিয়ে দিয়েছি, দিয়ে মাখাবো। হলুদের গুঁড়া মাখিয়ে তারপরে তোমার কাঁচা তেল দিয়েছি, সর্ষের তেল মাখিয়ে তারপরে প্রেসার কুকারের মধ্যে দেব। খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এত খিদে পায় ভাবার মতো না। ভোরবেলা 4টের সময় উঠে বেরিয়ে পড়ি। আর কালকে তো বুধবার বাজার, বুধবারে মার্কেটে যাওয়া, বিকালে দোকান করা, তারপরে বাড়ি ঢুকতে ঢুকতে রাত 12টা বাজে। ভোরবেলা ওঠা, আবার মানে এখন ঘুমে যেন 2 চোখ ফেটে পড়ে। না খেয়ে মনে হয় শুয়ে ঘুমিয়ে পড়ি। ওদিকে পেটেও তো খিদে রয়েছে। তবে বাড়িতে সবাই খাবে, কি করা যাবে? রান্না তো করতেই হবে, রান্না না করলে কি করে হবে? তো মাছটা হয়ে গেছে, এবার কড়া বসাই দিলাম। এবারে মাছের ডিমের বড়া করব। মাছের ডিম এনে রেখেছিলাম, অনেকদিন ধরে বড়া করা হয় না। সন্ধ্যাবার মাছের ডিমের বড়া খেতে ভালোবাসে। এর মধ্যে দিয়েছি শুধুমাত্র লঙ্কা বাটা, আর একটু হলুদ দেব, আর নুন দেব, ব্যাস। এই দিয়ে মাছের ডিমের বড়া করব। আমি এবার পেঁয়াজটা অতটা ভালো খাই না। সবাই অনেকেই আছে ভাজাভুজি করলেই পেঁয়াজ দেয়, আমার ভালো লাগে না, কিরকম একটা বিকট লাগে পেঁয়াজটা। পেঁয়াজ মাংস, ডিম এগুলোতে ঠিক আছে। মাছে, সব মাছে পেঁয়াজ দাও। মাছের মধ্যে লোটে মাছ, ভোলা মাছ দাও, ঠিক আছে। কিন্তু অন্য অন্য আর কোনো মাছে পেঁয়াজ দিলে আমার কাছে খুব বিরক্তিকর লাগে, খেতেই পারি না আমি। ওরা খেতে পারে, ওদের সমস্যা হয় না, কিন্তু আমার দ্বারা ভালো লাগে না। পেঁয়াজের একটা গন্ধই জানি কেমন লাগে। ওর জন্য আমি পেঁয়াজ দেইনি, শুধু বড়া করব। দেখো, বড়াগুলো দেওয়ার সাথে সাথে, মাছের ডিম তো কড়াতে দেওয়ার সাথে সাথেই হয়ে যায়, আর টাইম নেয় না। অনেকটাই বড়া হয়েছে, উপাসটা হয়ে গেছে। এবার উল্টে দেব। দেখো, উল্টে দিয়েছি, কত সুন্দর হয়েছে বড়াগুলো। দেখতে কেমন লাগে। একবার করেছি, আবার দুইবার করে দিয়েছি বড়াগুলো। আর ওদিকে আবার তোমার ধনেপাতা কুচিয়ে রেখে দিয়েছি, সেগুলোরও বড়া করবো। তার মধ্যে নুন, হলুদ ওগুলো দিয়ে মাখাতে লাগি, মাখাতে মাখাতে এই বড়াটা হয়ে যাবে। হয়ে গেলে ওই করার মধ্যেই দিয়ে দেব। মাছের ডিমের বড়াটা দেখো হয়ে গেছে, এটাও হয়ে গেছে। আগে একবার 1 খোলা দিয়ে ভেজেছি, আবার এই একটা দিলাম, কারণ অনেকটাই মাছের ডিম ছিল। বড়া ভাজতে ভাজতে আবার পুষ্প যদি চলে আসে, তাইলে আবার খেয়ে নেবে। সন্তু একটা খাবে। ওরাও মাছের বড়া ভালোবাসে, সবাই মাছের বড়া ভালোবাসে। এবারে দেব তোমার ধনেপাতার বড়া। ধনেপাতার বড়া, আমি এই বড়াগুলো
তোমার সুজি আর ময়দা দিয়ে করি। আমার বেসন একদম ভালো লাগে না, গন্ধ লাগে। তো ভিডিওটি এবারে বড়া ভাজা হয়ে গেছে। তো এখন মাছের ঝোলও হয়ে গেছে, বড়া ভাজাও হয়ে গেছে, এই যে দেখো। তো এখন সবাইকে খেতে দেব। খেতে দিতে দিতে আমি আমার চ্যানেলটি এখানেই শেষ করলাম, আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যদি দেখো তাইলে পেজটি ফলো করে দিও।